তো চলেন এখন আপনাকে দেখাই কিভাবে আপনি কোনো অর্ডারের আন্ডারে অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করবেন বা যে কোনো টাইপের পেমেন্ট আপনি রিসিভ করবেন। এটা করার জন্য ধরেন আমি একটা নতুন অর্ডারে যাই, নতুন অর্ডার কই আছে, হ্যাঁ এই দেখেন এই অর্ডারটা নিউ আছে। সো এটার মধ্যে আমি ঢুকলাম। আপনি জাস্ট নিউ অর্ডারে যাবেন, যাওয়ার পর মনে করেন আপনি অর্ডার কনফার্ম করার জন্য কাস্টমারকে কল দিয়েছিলেন, কাস্টমারকে বললেন আপনি কিছু অ্যাডভান্স পেমেন্ট করেন, তখন সে অ্যাডভান্স পেমেন্ট করলো। ধরেন এই অর্ডারটা দিয়ে এক্সাম্পল দিই, ধরেন এই অর্ডারটা হচ্ছে পণ্যের মূল্য হচ্ছে 1050 টাকা, ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা, আর এখানে মোট দেখাচ্ছে 1200 টাকা, পরিশোধযোগ্য 1200 টাকা। তো আপনি বলতেছেন যে আপনার পলিসি হচ্ছে এইটা, ধরেন আপনি 150 টাকা অ্যাডভান্স নেন, মানে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিলে আপনি ওই অর্ডারটা কনফার্ম করেন, তাকে আপনি পাঠান, অন্যথায় আপনি অর্ডারটা পাঠান না। সো আপনি কাস্টমার অর্ডার প্লেস করে জাস্ট পেমেন্ট করে নাই, আপনি ফোন দিয়ে তাকে বললেন, সে পেমেন্ট আপনার কথা বুঝলো যে না আপনি 150 টাকা অ্যাডভান্স নেন সিকিউরিটি পারপাসে, তারপরে আপনি প্রোডাক্টটা পাঠান, ডেলিভারি দেন। সো কাস্টমার বুঝে আপনাকে আপনার বিকাশে বা যে কোনো পেমেন্ট মেথডে আপনার টাকাটা সেন্ড করলো 150 টাকা। এখন আপনি এই 150 টাকা, তো দেখেন এখানে কন্ডিশন কত দেখাচ্ছে, এখানে কন্ডিশন 1200 টাকা দেখাচ্ছে, বাট আপনি তো 150 টাকা পাইছেন। এখন যদি এই ইনভয়েসটা প্রিন্ট করেন তাহলে কি হবে, দেখেন এই ইনভয়েসটা প্রিন্ট করলে এটার মধ্যে কন্ডিশন কত হচ্ছে, 1200 টাকা দেখাচ্ছে। সো আপনি যদি এই ইনভয়েসটা প্যাকেট করে পাঠান, তখন কিন্তু ডেলিভারি ম্যান 1200 টাকা না দিলে এই প্রোডাক্টটা তাকে দেবে না, বাট সে কিন্তু 150 টাকা আগেই আপনাকে দিয়ে দিছে, তাই না? তো ওই 150 টাকা তো কম হয়ে আপনার ইনভয়েসটা হওয়া উচিত। এটার জন্য আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার ইনভয়েসে আপনার এই 150 টাকা রিসিভ করতে হবে, যেন এই 150 টাকা কম, মানে 1050 টাকাই যেন তার কন্ডিশনটা হয়, কাস্টমার যেন 1050 টাকা দিয়ে তার পণ্যটা রিসিভ করতে পারে। সো এটার জন্য আপনি কি করবেন, এটার জন্য প্রোডাক্টটা আপনি ফার্স্টে রিসিভ করবেন, মানে অর্ডারটা যখন টাকা দিবে, রিসিভ করার পর আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন ওপেন হবে, দেখেন পেমেন্ট রিসিভ। এটা কিন্তু এর আগে ছিল না, আপনার রিসিভ অর্ডারের পর থেকেই পেমেন্ট রিসিভ বাটনটা বা ট্রিগারটা আপনি পাবেন। সো ধরেন এখন রিসিভ করলেন, কাস্টমার আপনাকে 150 টাকা দিয়ে, সিম্পলি আপনি এই পেমেন্ট রিসিভ এই বাটনে ক্লিক করবেন। পেমেন্ট রিসিভ বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা বক্স চলে আসবে যে পেমেন্ট রিসিভ নামে, ঠিক আছে, রিসিভিং নামে। সো এখন আপনি এখানে জাস্ট এন্ট্রি দিবেন যে কত টাকা আপনি এখানে পেমেন্ট করছেন। তার আগে একটু দেখে নেন, এখানে কিন্তু দেখেন পেমেন্টের ঘরে কিন্তু কিছুই নাই, পরিশোধ এরকম কিছু নাই কিন্তু, ঠিক আছে। সো এখন দেখেন পেমেন্ট রিসিভ করার পরেও কিন্তু এখানে অটোমেটিক আপডেট হয়ে যাবে। সো আপনি জাস্ট পেমেন্ট রিসিভ করবেন, এখানে ধরেন পেমেন্ট রিসিভে ক্লিক করবেন, করে জাস্ট ধরেন 150 টাকা এখানে দিছে, সাপোজ 150 টাকা রিসিভ করবেন, আর এখান থেকে সিলেক্ট ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা আইছে সেটা আপনি রিসিভ করবেন। ধরেন ডিফল্টভাবে এখানে আপনার ওন ক্যাশ ইন হ্যান্ডই থাকবে, এটাকে আপনি জাস্ট সিলেক্ট করবেন। এটাকে সিলেক্ট করে জাস্ট আপনার ট্রানজ্যাকশন আইডিটা যদি আপনি এখানে দিতে চান তাহলে আপনি সেটা দিতে পারেন, অথবা এটা অপশনাল, এটা না দিলে কোনো সমস্যা নাই। তারপরে আপনি ধরেন আমি একটা সাপোজ ট্রানজ্যাকশন আইডি দিলাম, মানে দিয়ে জাস্ট এখানে নোট, আপনি যদি এক্সট্রা কোনো নোট রাখতে চান ওইটা আপনার পরবর্তী দেখার জন্য সেটা আপনি রাখতে পারেন, অথবা এটা অপশনাল দিয়ে জাস্ট মেন এইটাই, আপনি টাকাটা কত টাকা পাইছেন আর অ্যাকাউন্টটা সিলেক্ট করে জাস্ট আপনি সেভে দিবেন। সেভে দেওয়ার পর দেখবেন যে পেমেন্ট রিসিভ ডান হয়ে যাবে। আর এইখানে আপনি দেখতে পারবেন, দেখেন পরিশোধ হয়েছে, দেখেন পরিশোধ আপনি 150 টাকা করছেন সেটা আপনার এখানে দেখাচ্ছে, আর অটোমেটিক কিন্তু বাকি আছে 1050 টাকা দেখাচ্ছে। এটা এখানে আগে 1200 ছিল, অটোমেটিক মাইনাস হয়ে গেছে। তারপরে দেখেন একটু আগে কন্ডিশনটা কত ছিল, 1200 টাকা ছিল, এখন কন্ডিশনটা অটোমেটিক 1050 টাকা হয়ে গেছে। আর এখানে দেখেন ট্রানজ্যাকশন হিস্টোরিটাও কিন্তু চলে আসছে অটোমেটিক, দেখেন এটি আপনি ট্রানজ্যাকশন ডেট, কখন আপনি টাকাটা রিসিভ করছেন, ট্রানজ্যাকশন টাইপ কি, ম্যানুয়াল রিসিভ করছেন আপনি, তারপরে নোট রাখেন নাই, নোট দেখাচ্ছে না, পেমেন্ট গেটওয়ে ম্যানুয়াল দেখাচ্ছে, ট্রানজ্যাকশন আইডি যেটা দিয়েছিলেন সেটা দেখাচ্ছে, না দিলে এখানে ব্যাংক থাকবে, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা পাইছেন সেটা এখানে দেখাচ্ছে, তারপরে অ্যামাউন্ট কত পাইছেন সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে, আর টোটাল ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে দেখাচ্ছে। আর আপনি আরও এই আচ্ছা এটা পরে দেখায়, আর আচ্ছা যাক বলে দিই, ইনভয়েস আরও যতবার টাকা আপনি রিসিভ করবেন এখানে কিন্তু এই যে এরকম স্টেটমেন্ট ক্রিয়েট হতে থাকবে, প্রত্যেকটা ইনভয়েসের জন্য আলাদা আলাদা। আচ্ছা এখন দেখেন, এখন যদি আপনি ইনভয়েসটা প্রিন্টে যান, দেখেন ইনভয়েসও কিন্তু অটোমেটিক আপডেট হয়ে গেছে। এই দেখেন ইনভয়েসটা আগে ছিল 1200 টাকা, এখন কিন্তু ইনভয়েস 1050 টাকা হয়ে গেছে। আবার দেখেন এখানে নিচে ট্রানজ্যাকশন হিস্টোরিটা চলে আসছে, এখানে ইনভয়েস সামারিও আপডেট হয়ে গেছে। সো সব কিন্তু অটো আপডেট হয়ে যাবে, আপনি জাস্ট পেমেন্ট রিসিভ করবেন এখানে ক্লিক করে। আচ্ছা আমি একটু কেটে দেখাই, আপনি জাস্ট এই পেমেন্ট বাটন রিসিভ করে কত টাকা পাইছেন এটা সিম্পলি রিসিভ করবেন, আর যত আপডেট হওয়ার এটা অটোমেটিক করে হয়ে যাবে। তো আশা করি পেমেন্ট কিভাবে রিসিভ করবেন অ্যাডভান্স পেমেন্টে এটা আপনি বুঝতে পারছেন।